আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব বমির যত ওষুধ, বমিতে ব্যবহৃত 10টি রুব্রিক এবং 10টি মেডিসিনের গুরুত্বপূর্ণ আলোচনা। বমি যখন আমাদের স্টোমাকে গ্লোযোগ হয়, অতিরিক্ত গ্যাস হয়, কিংবা এমন কোনো ব্যাকটেরিয়া বা এমন কোনো পদার্থ আমাদের স্টোমাকে তৈরি হয় যেটা আসলে আমাদের বডি অ্যাবজর্ব কিংবা এটা ডাইজেস্ট করা সম্ভব হয় না, তখন ম্যাক্সিমাম সময় আমরা রোগীকে বমি করতে দেখি। এছাড়াও এর কিছু পারিপার্শ্বিক কারণ থাকে, সেগুলো আমরা আলোচনা করব। তো প্রথম যে মেডিসিনটা আমরা আলোচনা করব সেই মেডিসিনটা হলো আর্সেনিক অ্যালবাম। বমির যতগুলো মেডিসিন রয়েছে, আর্সেনিক অ্যালবাম বমির জন্য একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। এবং কি কি লক্ষণ পেলে আমরা এই বমিটিং নিয়ে আর্সেনিক অ্যালব ব্যবহার করতে পারি। আর্সেনিক অ্যালবের বমিটিংটা হলো সে অস্থির, অর্থাৎ বমি আসবে এবং বমির কারণে তার মধ্যে অস্থিরতা বেশি বেড়ে যাবে, পালপিটেশন বেড়ে যাবে এবং রোগী শীতকাতর। এবং বিশেষ যে লক্ষণটি মনে রাখতে হবে যে রোগী বমি করে ঠিকই, কিন্তু তার গলা শুকিয়ে যায়। গলা শুকিয়ে গেলে সে একসাথে অনেক পানি পান করে না, খুব অল্প পরিমাণ অল্প করে পানি পান করে, অর্থাৎ তার গলাটাকে ভিজিয়ে নেয়। গলা ভিজিয়ে নেয় এবং তার মধ্যে যদি মৃত্যু ভয় থাকে, কারণ আর্সেনিক যখন অসুস্থ হয় তার মধ্যে প্রচুর পরিমাণে মৃত্যুর ভয় থাকে এবং গলা জ্বলে যায়। এই চারটা লক্ষণ মনে রাখলে আমরা কিন্তু রোগীকে আর্সেনিক প্রদান করলে রোগী দ্রুতই আরোগ্য হবে ইনশাআল্লাহ। তাহলে আর্সেনিকের একটি রুব্রিক রয়েছে, মাইন্ড, ফিয়ার, ডেথ অফ ভমিটিং, মানে রোগী বমিতেই মরে যাবে, এরকম একটা কন্ডিশন তার মধ্যে চলে আসে। তাহলে আমরা এই আর্সেনিককে খেয়াল করব। এবার দ্বিতীয় যে মেডিসিনটা আলোচনা করব, ফার্স্ট গ্রেডের বেল অর্থাৎ বেলেডোনা যে মেডিসিনটা রয়েছে। হেড পেইন, ভায়োলেন্ট পেইন উইথ রেড ফেস, ভমিটিং অ্যান্ড ডায়রিয়া, অর্থাৎ এই রোগীর একটা কনকমিটেন্স হলো ভমিটিংও থাকতে হবে, ডায়রিয়াও থাকবে, একসাথে পায়খানা এবং বমি। তবে এর সাথে লক্ষণ হলো কি, ভায়োলেন্ট পেইন, প্রচন্ড পরিমাণে ব্যথা, উইথ রেড ফেস, ভমিটিং, ডায়রিয়া। তাহলে কি হলো, এই রোগীর থাকতে হবে মানে স্থানিক লক্ষণ থাকবে ভমিটিং এবং ডায়রিয়া, বমি এবং ডায়রিয়া, এবং তার সাথে থাকবে রেডনেস, মানে ফেস বমি করতে করতে তার ফেস লাল হয়ে যাবে, লালাবা হয়ে যাবে, মানে লাল না, যেটাকে টার্ন ইনটু রেডিশ কালার, এবং ব্যথাটা প্রচন্ড হয়ে যাবে। এইটা যদি আমরা বেলের মূল লক্ষণের সাথে দেখি, যে কোনো রোগ হোক, বেলের চরিত্র হলো সাডেন সিভিয়ার রেডনেস অ্যান্ড হট। এই চারটা লক্ষণ আপনি দেখবেন যে কোনো রোগে বেল কাজ করবে, এবং রোগীর অসুখগুলো হঠাৎ আসে, হঠাৎ যাবে। তাহলে আমরা দেখি কি, সাডেন মানে কি হঠাৎ করে আক্রমণ করবে এবং চরম পর্যায়ে যেয়ে পৌঁছবে এবং হঠাৎ চলে যাবে, এরকম। দ্বিতীয় কথা হলো সিভিয়ার, সাডেন সিভিয়ার রেডনেস, অর্থাৎ লালিমা ভাব তার বডিতে দেখা যাবে, সেটা ফোড়ায় হোক, সেটা বমিতে হোক, এবং কিংবা অন্য কোনো রোগে হোক, কিংবা যে কোনো ব্যথায় হোক, তখন এই। তবে বমির ক্ষেত্রে কথা হলো যে বমি করতে করতে তার চেহারা লালিমা ভাব হয়ে যাবে এবং সাথে পায়খানা থাকবে। বমির ক্ষেত্রে আমি আবারও বলছি, খেয়াল করতে হবে লালচে ভাব, বমি এবং সাথে পায়খানা। তাহলে আমরা বেল অব্যর্থভাবে কাজ করবে, কারণ বেল রয়েছে ফার্স্ট গ্রেডে। এবার আমরা একটা ভিন্ন ধর্মী একটি লক্ষণ আলোচনা করব, সেটা হলো ভিশন, অর্থাৎ ট্যাবাকাম মেডিসিনটাকে নিয়ে। কালার্স বিফোর দ্য আই ইয়েলো, ভমিটিং হোয়াইল, অর্থাৎ রোগী যখন বমি করে তখন তার চোখের সামনে দেখতে পায় ইয়েলো, মানে হলুদ কালার দেখতে পায়। এই হলুদ কালার দেখায় ট্যাবাকাম একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। এখন এই ট্যাবাকাম মেডিসিনটা কিন্তু ওই সকল রোগীদের ক্ষেত্রে প্রযোজ্য যারা বিশেষ করে ধূমপান করেন, প্রচুর পরিমাণ জর্দা খান, তামাক খান, গাঁজা মদে আসক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু এই লক্ষণ যদি আমরা দেখতে পাই, সেক্ষেত্রে বমিতে এই ট্যাবাকাম ব্যবহার করতে পারি।
বিশেষ করে যারা গাঞ্জা এবং হলো যেটাকে গাঁজা বলে আর কি, গাঁজা এবং ধূমপান অর্থাৎ তামাক জাতীয় দ্রব্য সেবন করে থাকেন, তাদের বমিতে যদি তিনি চোখে ইয়েলো কালার দেখেন বমি করার পরে সামনে, তখন তাকে আমরা এই ট্যাবাকাম মেডিসিন দিতে পারি। এবার আমরা আসবো স্টোমাক অ্যাপিটাইট ইনক্রিজ, হাঙ্গার ইন জেনারেল, ভমিটিং আফটার। ক্ষুধার মানে বমির পরে প্রচন্ড পরিমাণে ক্ষুধা বেড়ে যায়। এখানে আমরা কয়েকটি মেডিসিন দেখব, যেমন সিনা রয়েছে, কলসিকাম রয়েছে, ওলিয়ান্ডার রয়েছে, পোটোপাইলাম রয়েছে, ট্যাবাকাম রয়েছে। আমরা শুধুমাত্র কলসিকামকে আলোচনা করব, ভিডিও যাতে বড় না হয়ে যায়। কলসিকাম মেডিসিনটা এরকম যে রোগী প্রচন্ড পরিমাণে ক্ষুধা লাগে, কিন্তু ম্যাটার হলো যে সে তার কোনো কিছুর ঘ্রাণ হোক, কোনো কিছু হোক, সেন্সিটিভ হয়। যদি সে কোনো ঘ্রাণ পায়, যেমন ধরেন ফুলের ঘ্রাণ হোক, খাবারের ঘ্রাণ হয়, তো তখন তার এই বমি আসে, ভমিটিং আসে। কিন্তু বমির পরে প্রচন্ড পরিমাণে খিদা লাগে। খিদা লাগলেও তার বিশেষত্ব হলো যে খাবারের ঘ্রাণ পেলে সে খেতে পারে না, খেতে চায় না। দ্যাটস ওয়াই এরকম যদি আমরা লক্ষণ পাই কোনো রোগীতে, সেক্ষেত্রে আমরা অবশ্যই এই মেডিসিনকে কখনোই ভুলব না। এবার আমরা চলে যাব স্টোমাক ইরেকটেশন, ভমিটিং হোয়েন ফাইটোলক্কা, অর্থাৎ সে বমি করে না, বমি বমি ভাব, সে গিলতে গেলে মনে হয় যে গলায় বমি আটকে আছে। এরকম কন্ডিশনে থাকলে আমরা এই ফাইটোলক্কা মেডিসিনটাকে ব্যবহার করব। এবার আসি এটাকে, আমি একটু বলবো, ইরিটেশন হলো উদ্গার, এটাও ওই রকমই আর কি, নৌশিয়ার পর্যায়ে পরে উদ্গার উঠে আর কি, উপরে থেকে উঠে এরকম কিছু। স্টোমাক নৌশিয়া, ভমিটিং ডাজ নট এমএল, অর্থাৎ যতই বমি করুক না কেন তার বমিতে তার ভালো লাগে না। সাধারণত বমি করার পর আমাদের একটু ভালো লাগে, কিন্তু বমি করার পর কোনো ক্রমেই তার রিলিফ হয় না, বরঞ্চ তার কি ঝিমঝিম ভাব, মাথা ঘুরো ঘুরো এবং দাঁড়াতে পারে না, এরকম কন্ডিশন, অত্যাধিক দুর্বল একটা অবস্থা তৈরি হয়ে যায় বমির পরে। এই কন্ডিশনটা এবং পালপিটেশন বেড়ে যায়। এরকম যদি হয় তাহলে আমরা ডিজিটালিজ মেডিসিনটাকে মনে রাখবো এবং স্যাঙ্গুনেরিয়াকে মনে রাখবো। তো যাই হোক, আমাদের আজকের পর্বে এই আলোচনা। এবং আরেকটি বিশেষ মেডিসিন যেটা আমি আপনাদেরকে বলবো, ভমিটিং হোক আর যে কোনো বিষয় হোক, সালফার ইজ দ্য বেস্ট মেডিসিন ফর অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ডিজিজ। অ্যাকিউট ডিজিজে সালফারকে কেন দেওয়া হয়? আমরা কেস টেকিং করতে গেলে হানিম্যান বলেছেন যে ইনভেস্টিগেশন অফ সোরা, অর্থাৎ আমরা রোগীর কেস টেকিং করার পরে আমাদের যেটা প্রথম খুঁজতে হয় সেটা হলো এই রোগীর মধ্যে শরিক লক্ষণ রয়েছে কিনা। যেসব রোগীদের শরিক লক্ষণ রয়েছে, আপনি ইনস্ট্যান্ট সালফারের পরে লক্ষণ অনুযায়ী ওষুধ প্রয়োগ করলে রোগী দ্রুত আরোগ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পর্ব 2-এ আমরা বমির বাকি ওষুধগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি কেমন লাগলো, কোন বিষয়ে ভিডিও দরকার সে বিষয়ে আমাদের কমেন্ট করবেন, আমরা অবশ্যই আপনাদেরকে সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।